গুড মর্নিং। আপনারা জানেন যে লেভেল 1 এবং লেভেল 2 এর পরীক্ষা অল্প কয়েকদিন আগে হয়ে গিয়েছে। লেভেল 1 পরীক্ষার রেজাল্ট ম্যাটেরিয়াল স্কুলে স্কুলে পাঠানো হচ্ছে। আমাদের সেন্টারে সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড এই শিক্ষাবর্ষের লেভেল 1 এর রেজাল্ট ম্যাটেরিয়াল এসেছে কয়েকটি সাবজেক্টের। আজকের তারিখ পর্যন্ত ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স এবং সায়েন্স এই তিনটে সাবজেক্টের রেজাল্ট ম্যাটেরিয়াল এসছে। এই রেজাল্ট ম্যাটেরিয়াল সম্পর্কেই আজকের এই ভিডিও, যে রেজাল্ট ম্যাটেরিয়াল মানে কি, কি পাওয়া যাবে ইত্যাদি বিষয়। আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। সুতরাং সকলকে আজকের আলোচনায় স্বাগত। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটি মার্কশিট। যে সমস্ত ছাত্রছাত্রীরা লেভেল 1 পরীক্ষাতে হাজির ছিল, পরীক্ষা দিয়েছে, তারা যে যতই নম্বর পাক তারা পাবে একটি মার্কশিট। এই মার্কশিটের নাম হচ্ছে পারফরম্যান্স অ্যানালাইসিস। এখানে কোনো ছাত্রের নাম, কোন সাবজেক্টের জন্য এই মার্কশিট সেটি, তার এনরোলমেন্ট নম্বর, ক্লাস, এই সমস্তগুলো দেওয়া আছে। এটি 4 পাতার একটি মার্কশিট। এটা খুললেই দেখা যাবে এখানে পারফরম্যান্স সামারি দেওয়া আছে। সেই পারফরম্যান্স সামারি বার গ্রাফের আকারে দেখানো আছে। এখানে দেখানো আছে পরীক্ষায় কতগুলো প্রশ্ন এসেছিল, তার সঠিক উত্তর কি হবে এবং ছাত্র বা ছাত্রীটি কোন প্রশ্নের উত্তর মার্ক করেছে। অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। ছাত্রটি মার্ক করেছিল বি, সেই জন্য এখানে রেজাল্টে একটা টিক দেওয়া আছে এবং এই প্রশ্নের জন্য 3 নম্বর ছিল, সেই 3 নম্বর এখানে আছে। আর বাদিকে আছে কোন কোন টপিক থেকে, চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো এসেছে সেগুলোর নাম। যে বাচ্চারা প্রশ্নের উত্তরগুলো সঠিক করবে তাদেরকে এখানে টিক পড়বে এবং সেগুলোই দেখাচ্ছে। এই বাচ্চাটি 100-র মধ্যে 100 পেয়েছে, টোটাল মার্কস 100। 4 পাতার মার্কশিটের লাস্টে রয়েছে ইউনিট ওয়াইজ পারফরম্যান্স অ্যানালাইসিস। কোন কোন ইউনিট থেকে কতগুলো প্রশ্ন এসেছিল, তার টোটাল নম্বর কত, বাচ্চা কত পেয়েছে সেগুলো দেখানো আছে এবং সেটি গ্রাফ করেও দেখানো আছে। এই হচ্ছে মার্কশিট। প্রত্যেকটি বাচ্চা এই মার্কশিটগুলি পাবে। এরপর বাচ্চারা পাবে একটি সার্টিফিকেট। এরকম একটি সার্টিফিকেট পাবে। যদি বাচ্চাটি কিছু কিছু সাবজেক্টে 100-র মধ্যে 100 পায়, তাহলে তাকে এরকম আরেকটি গিফট সার্টিফিকেট দেওয়া হবে। গিফট সার্টিফিকেট, যারা 100-তে 100 পাবে তারা সবাই এই সার্টিফিকেটটি পাবে। এখানে মূল্য হচ্ছে 500 টাকা এই সার্টিফিকেটটার, এবং এই সার্টিফিকেটে একটি কোড আছে। সেই কোড পরবর্তী পারচেজের সময় অ্যাডজাস্টমেন্ট করা যাবে। যদি বাচ্চা বা তার অভিভাবক অনলাইনে বই কেনে, সিলভার জোনের কোনো বই কিংবা পরীক্ষার ফি জমা দেয় পরবর্তী পরীক্ষার জন্য, তাহলে এই টাকাটা তার টোটাল ফি থেকে বাদ যাবে। এছাড়া বাচ্চা যদি র্যাঙ্ক করে, র্যাঙ্ক করার 3টে জায়গা আছে। একটা হচ্ছে ক্লাস র্যাঙ্ক, ক্লাস টপার, স্টেট বা জোনাল র্যাঙ্ক এবং ইন্টারন্যাশনাল র্যাঙ্ক বা অলিম্পিয়াড র্যাঙ্ক। লেভেল 1-এর ক্ষেত্রে যেহেতু ক্লাস র্যাঙ্ক এবং জোনাল র্যাঙ্ক বাছা হয়, সেজন্য প্রত্যেকটি বাচ্চা এই র্যাঙ্কে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে কেবলমাত্র তারাই মেডেল পাবে। যে র্যাঙ্কে ফার্স্ট হবে সে পাবে গোল্ড মেডেল। এরকম একটি গোল্ড মেডেল দেওয়া হবে, প্যাকেট করা রয়েছে। সেকেন্ড র্যাঙ্ক হলে একই রকমের একটি সিলভার মেডেল দেওয়া হবে এবং থার্ড র্যাঙ্ক করলে দেওয়া হবে ব্রোঞ্জ মেডেল। এগুলো সবই লোহার উপরে রং করা, আসল গোল্ড বা সিলভার নয়, ব্রোঞ্জও নয়, সবই লোহার কিন্তু রং করা। এটা টোকেন মেডেল। এবং যারা জোনালে র্যাঙ্ক করবে, জোনাল ফার্স্ট বা টপার হবে, তারা এরকম জোনাল টপারের একটা মেডেল পাবে। এটা জোনাল র্যাঙ্ক 1-দের দেওয়া হয়। এই মেডেলটা একটু বড় সাইজের, আগের মেডেলের সঙ্গে তুলনা করলে
এই মেডেলটা একটু বড়। এরকম জোনাল মেডেল পাবে। এরকম মেডেল অফ এক্সেলেন্স, সিলভার জোন অলিম্পিয়াড, নিউ দিল্লি, ইন্ডিয়া। উল্টো দিকে সিলভার জোন ফাউন্ডেশনের লোগো দেওয়া রয়েছে, নিউ দিল্লি, ইন্ডিয়া। আর এই যে ছোট ছোট মেডেলগুলো রয়েছে, গোল্ড মেডেল, সিলভার মেডেল কিংবা ব্রোঞ্জ মেডেল, মেডেল অফ এক্সেলেন্স, সিলভার জোন, নিউ দিল্লি, ইন্ডিয়া। এটা ক্লাস টপার, এখানে লেখাই রয়েছে। আর এর পাশে এটা রয়েছে জোনাল মেডেল, জোনাল টপারের মেডেল। এরকম মেডেল তারা পাবে এবং এর ফিতেটাও খুব সুন্দর। ক্লাস টপার, সায়েন্স অলিম্পিয়াডের জন্য এই মেডেলটা দেওয়া হয়েছে। এই হচ্ছে রেজাল্ট ম্যাটেরিয়াল। যে সমস্ত বাচ্চারা সিলভার জোন অলিম্পিয়াডের বিভিন্ন পরীক্ষা দেবে তারা এই রকমই রেজাল্ট ম্যাটেরিয়াল পাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।